Get up, O lions, and shake off the delusion that you are sheep. স্বামী বিবেকানন্দ। পরাধীনতার অন্ধকারে নিমগ্ন জাতির হৃদয়কে কে অগ্নিমন্ত্রে উজ্জীবিত করে তুলেছিলেন? কে জড়তাগ্রস্ত পরানুকরণমত্ত জাতিকে আত্মানুসন্ধানে উদ্বুদ্ধ করেছিলেন? কে অন্ধ তামসিকতামগ্ন সুপ্ত নিশ্চেতন মহাদেশকে মৃত্যুঞ্জয়ী বাণী শুনিয়ে তাকে যৌব ধর্মে দীক্ষিত করেছিলেন? তিনি মহাসন্ন্যাসী বীরেশ্বর বিবেকানন্দ। তিনি নবযুগের নবনির্মিত জীয়ন কাঠির স্পর্শে এই আত্মবিস্মৃত জাতির অনড় দেহে সঞ্চারিত করলেন অভূতপূর্ব প্রাণের স্পন্দন। কুমারিকা হিমাচল যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জেগে উঠল তার উদ্দাত্ত আহ্বানে। পরাধীন ঋত সর্বস্ব কুসংস্কার পীড়িত জীবনমৃত জাতি ফিরে পেল তার আত্মশক্তি, লুপ্ত বিশ্বাস ও নবনব চিন্তার অভিপ্রেরণা। দিশেহারা জাতি এতদিনে খুঁজে পেল প্রকৃত মুক্তিপথের সন্ধান। তার জন্ম 1863 সাল উত্তর কলকাতার সিমলার বিখ্যাত দত্ত পরিবারে। সেই পরিবারের বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর দুরন্ত সন্তান এবং মেট্রোপলিটন স্কুল ও জেনারেল অ্যাসেম্বলিজ কলেজের মেধাবী ছাত্র নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় স্পর্শে কিরূপে বীর সন্ন্যাসী বিবেকানন্দে পরিণত হলেন তা এক পরম বিস্ময়ের বিষয়। সন্ন্যাস ধর্মের দীক্ষা গ্রহণ, হিমালয়ের সাধনা, পরিব্রাজক রূপে সমগ্র ভারত ভ্রমণ, অজ্ঞ দরিদ্র আত্মজ্ঞানহীন ও জাতপাতের সংকীর্ণতায় বহুধা বিচ্ছিন্ন ভারতবাসীকে অভিহি মন্ত্রে দীক্ষাদান তার ভারত সাধনার উজ্জ্বল দিক। তারপর চিকাগো ধর্ম মহাসভায় তার অবিস্মরণীয় ভাষণ এবং বিশ্ব হৃদয় বিজয় তার ভারত সাধনারই আর এক উজ্জ্বলতর দিগন্ত। তার ভবিষ্যৎবাণী, বিশ্বাত্মার জাগরণের মহান ক্ষেত্র হবে এই ভারতবর্ষ। তাই তিনি বহু শতাব্দীর ওপার থেকে নিয়ে এলেন বেদান্তের সাম্যবাণী। ব্রহ্মময় জগৎ, কাজেই ব্রহ্মময় সকল মানুষ। মানুষের সৃষ্ট বৈষম্য শ্রেণীভেদ মিথ্যা। মানুষে মানুষে সাম্যই বৈদান্তিক সাম্যবাদ। জাতিভেদে দীর্ণ ভারতবর্ষকে তার ধিক্কার। আমরা হিন্দুও নই, বৈদান্তিকও নই। আমরা সব ছুত মার্গগামীর দল। আমাদের মন্দির হচ্ছে রান্নাঘর, আমাদের দেবতা ভাতের হাঁড়ি, আর ছোঁয়া না এই হচ্ছে আমাদের বেদ মন্ত্র। জাত পাত বৈষম্যের পরিবর্তে স্বামী বিবেকানন্দ বেদান্তের জগৎ থেকে নিয়ে এলেন সেই শ্রেণীহীন বর্ণহীন সমাজ প্রতিষ্ঠার বাণী। সেখানে ব্রাহ্মণ শূদ্রে অবনমিত হবে না, শূদ্র ব্রাহ্মণে উন্নীত হবে। সেখানে থাকবে না অশিক্ষা, দারিদ্র, কুসংস্কার বা কোনরূপ সাম্প্রদায়িক ধর্মান্ধতা। আবেগদৃপ্ত কণ্ঠে তিনি বললেন, ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা শোনানো বা দর্শনশাস্ত্র শেখানো তাহাকে অপমান করা। তিনি বললেন, খালি পেটে ধর্ম হয় না। গীতা পাঠের ঊর্ধ্বে তিনি স্থাপন করলেন বলদৃপ্ত ফুটবল খেলাকে। তিনি দেখেছিলেন এমন সমাজের স্বপ্ন যেখানে ক্ষুধার আর্তনাদ থাকবে না, থাকবে না শোষণ, যাতে ব্রাহ্মণ্য যুগের জ্ঞান, ক্ষত্রিয়ের সভ্যতা, বৈশ্যের সম্প্রসারণ শক্তি এবং শূদ্রের সাম্যের আদর্শ মিলিত হবে। তার গেরুয়ার আড়ালে ছিল একজন প্রকৃত মানবতাবাদী সুমহান হৃদয়। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে সমন্বয়বাদী ভারতবর্ষের বিজয় বৈজয়ন্তী উড়িয়ে তিনি স্বদেশে প্রত্যাবর্তনের পর বিবেকানন্দ এই বিপর্যস্ত সর্বরিক্ত জাতির সংগঠনের মহান ব্রত নিয়ে 1897 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন তার স্বপ্নের এক আদর্শ সন্ন্যাসী সংঘ রাম ও কৃষ্ণ মিশন। 1899 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হল নবযুগের পুণ্যতীর্থ বেলুড় মঠ। তারপর 1900 খ্রিস্টাব্দে প্যারিসে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করে স্বদেশে প্রত্যাবর্তনের পর 1902 খ্রিস্টাব্দের
4 জুলাই মাত্র 39 বছর বয়সে এই মহাজীবনের ঘটে মহাপ্রয়াণ। স্বামী বিবেকানন্দের আবির্ভাবের ফলে জন্মলাভ করল এক বলিষ্ঠ ভারত। ঘৃণ্য জাতিভেদই ভারতের অধঃপতনের কারণ। তাই তার উদাত্ত বাণী হল, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার রক্ত, আমার ভাই। সেই সঙ্গে শিব ও জ্ঞানে মানবতার পূজা এবং কর্মের মাধ্যমে মুক্তির সাধনাই ছিল এই বীর সন্ন্যাসীর বীর বাণী। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দ ভারত আত্মার জ্যোতির্ময় প্রতীক। ভারতকে তিনি পরিণত করেছেন মহামানবতার পূর্ণ পীঠস্থানে। এই মহাসন্ন্যাসী ভারতকে আত্মজ্ঞানের জাগরণের যে বাণী শুনিয়েছিলেন, দেশের এই ঘোর দুর্দিনে আমরা যেন শুনতে পাই তা সেই অগ্নিগর্ভ বীর বাণী। উত্তিষ্ঠিত, জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত।